হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেলের পক্ষ থেকে নমস্কার। তো ভিউয়ার্স, এতদিন পরীক্ষা থাকার কারণে আমি তোমাদের সামনে কোনো আপডেট নিয়ে আসতে পারিনি। তো গত কয়েকদিন আগে আমার পরীক্ষা শেষ হয়েছে, তো আজকে থেকে আবার তোমাদেরকে আপডেট দেওয়া শুরু করেছি। তো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি আপডেট দিতে চলছি, তোমরা সবাই জানো যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ আছো, তোমাদের কিন্তু এবার কলেজে ভর্তি হতে গেলে এন্ট্রান্স পরীক্ষায় বসতে হবে। তো তোমরা হয়তো ভয় পেয়ে গিয়েছো যে এবার কলেজে ভর্তি হতে গেলে তো এন্ট্রান্স দিতে হবে, আমরা কি চান্স পাবো সবাই, এরকম চিন্তাভাবনা কিন্তু তোমাদের মধ্যে চলে এসেছে। তো তোমাদেরকে আমি প্রথমে বলে রাখছি, তোমাদের এখন টার্ম 2 পরীক্ষায় নজর দাও, তারপরে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা। তো এন্ট্রান্স পরীক্ষায় তেমন কিছু হবে না, সম্পূর্ণই হবে সহজ ভিত্তিক করে তোমাদেরকে এই পরীক্ষা বসানো হবে, ঠিক আছে। তো এখানে যে বিষয়টি রয়েছে যে কন্ডাক্ট অফ দ্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট CUET ইউজি মিনস আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ কলেজ স্তরে তোমাদেরকে ভর্তি হতে হলে এন্ট্রান্স পরীক্ষায় বসতে হবে। তো এই একাডেমিক সেশনটা রয়েছে 2022 থেকে 2023-এর মধ্যে। তো এই নোটিশে গুরুত্বপূর্ণ জিনিসগুলি কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস উইল ওপেন ফর্ম 2/4/2022, অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল আপ স্টার্ট করতে পারবে, অর্থাৎ 2/4/2022 থেকে 30/4/2022 অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তারপরে এখানে রয়েছে এক্সামিনেশন স্ট্রাকচার ফর CUET 2022। এখানে কিন্তু সেকশন 1A-তে 13টি ল্যাঙ্গুয়েজ, সেকশন 1B-তে 19টি ল্যাঙ্গুয়েজ এবং সেকশন 2 27টা ডোমেন স্পেসিফিক সাবজেক্ট এবং সেকশন 3 জেনারেল টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু সেকশন 1A এবং সেকশন 1B 19টা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এখানে সেকশন 1A 13টা ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, অর্থাৎ 13টি ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে যেই কোনো একটি ল্যাঙ্গুয়েজ বাছাই করে তোমরা পরীক্ষা দিতে পারবে। তারপর সেকশন 1B'র কিন্তু তোমাদের কোনো গুরুত্ব নেই, সেটা হচ্ছে ফরেন ইউনিভার্সিটির জন্য। আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য কিন্তু সেকশন 1A গুরুত্বপূর্ণ। তারপরে সেকশন 2 27টি ডোমেন স্পেসিফিক সাবজেক্ট নিয়ে এখানে হবে। তো যে কোনো একটা স্পেসিফিক তোমাদের যে বিষয়টা থাকবে সেই বিষয়ের উপরে কিন্তু ভিত্তি করে তোমাদের MCQ টাইপের কোশ্চেন থাকবে। তারপর সেকশন 3-তে রয়েছে জেনারেল টেস্ট। তারপরে এখানে রয়েছে সেকশন 1A ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে কিন্তু তোমাদের 13টা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে, অর্থাৎ বাংলা, আসামিস এগুলি নিচে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের নিজস্ব ভাষায় কিন্তু তোমরা ল্যাঙ্গুয়েজ করতে পারবে। তারপরে এখানে রয়েছে কোশ্চেন টু বি অ্যাটেম্পট, অর্থাৎ এখানে 50টি কোশ্চেন থাকবে, এর মধ্যে তোমাদেরকে 40টি আনসার করতে হবে। তারপরে এখানে কোশ্চেন টাইপটা কী রকম হবে, এখানে দিয়েছে ল্যাঙ্গুয়েজ টু বি টেস্টেড থ্রু রিডিং কম্প্রিহেনশন বেসড অন ডিফারেন্ট টাইপস অফ প্যাসেজ, ফ্যাকচুয়াল, লিটারেরি অ্যান্ড ন্যারেটিভ, লিটারেরি অ্যাপটিউড অ্যান্ড ভোকাবুলারি, এরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। আর এর জন্য সময় দেওয়া হবে, অর্থাৎ সেকশন 1 এর জন্য সময় দেওয়া হবে 45 মিনিট। তারপরে এখানে তোমাদের যদি এই NTA এজেন্সি অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে নোটিশটি বের করেছে, নোটিশটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় অথবা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে দেওয়া নাম্বারে কল করতে পারো অথবা ইমেল করতে পারো। তারপরে এখানে রয়েছে সেকশন 2 ডোমেন, অর্থাৎ এখানে বলেছে there are 27 domain specific subject being offered under this section. A candidate may choose a maximum of 6 domains as desired by the applicable university. 6টি সাবজেক্ট কিন্তু এখানে তোমরা চয়েস করতে পারবে, এর মধ্যে হয়তো তোমাদেরকে 2টি সাবজেক্ট দেওয়া হতে পারে। তো এখান থেকেও কিন্তু 50টি কোশ্চেন থাকবে, তোমাদেরকে 40টি কোশ্চেন আনসার করতে হবে। তো এখানে কি কোশ্চেন টাইপ থাকবে, এখানে MCQ বেস টাইপ থাকবে এবং NCERT ক্লাস 12 সিলেবাস অনলি। তো এখানে কিন্তু সিলেবাসটা দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাদের নিজস্ব যে 12-এর সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাই। তো এখানেও কিন্তু 45 মিনিট সময় দেওয়া হবে। তারপরে সেকশন 3 জেনারেল টেস্টের জন্য এখানে দিয়েছে যে এখানে কিন্তু 75টি কোশ্চেন থাকবে, 75 কোশ্চেন থাকবে। তো এখান থেকে তোমাদেরকে 60টি কোশ্চেন তোমাদেরকে আনসার করতে হবে। তো এখানে সিলেবাস টাইপটা কি হবে, এখানে সিলেবাস টাইপটা থাকবে MCQ টাইপ বেস থাকবে এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, কোয়ান্টিটেটিভ রিজনিং, সিম্পল অ্যাপ্লিকেশন অফ বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেন্সুরেশন,
লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক রিজনিং। তো এখানে কিন্তু 60 মিনিট সময় দেওয়া হবে। তো ভিউয়ার্স, তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু এখন সিলেবাসটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে গিয়েছে। তো সিলেবাস তেমন কিছুই না, এই সিলেবাসগুলি একটু আইডিয়া নিয়ে রাখবে, আশা করি তোমাদের এন্ট্রান্স পরীক্ষা খুব ভালো হবে। তো তারপরে রয়েছে তোমাদের যে 13টা ল্যাঙ্গুয়েজ তোমরা চয়েস করতে পারবে, আমি এর আগে বলেছিলাম। তো ল্যাঙ্গুয়েজগুলি কী কী? তো ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে তামিল, তেলেগু, কান্নাডা, মালায়ালাম, মারাঠি, গুজরাটি, উড়িয়া, বেঙ্গলি, আসামিজ, পাঞ্জাবি, ইংলিশ, হিন্দি অ্যান্ড উর্দু। তো এখানে কিন্তু এগুলি রয়েছে। তারপর ডোমেন স্পেসিফিক সাবজেক্টও রয়েছে। তো এগুলি তোমাদের এখন দেখার কোনো দরকার নেই। তো তোমাদের যে বিষয়গুলি জানা গুরুত্বপূর্ণ সেগুলি আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো এখানে তারপরে রয়েছে যে একটি গুরুত্বপূর্ণ, যে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে তোমরা পরীক্ষাটা কিভাবে দেবে। তো এখানে কিন্তু পরীক্ষাটা সিভিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটারের সামনে বসে কিন্তু তোমরা পরীক্ষাটা দেবে। তারপর এখানে টেস্ট প্যাটার্ন রয়েছে, এটা তোমরা সবাই জানো, অবজেক্টিভ টাইপ উইথ মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এর জন্য কিন্তু আবার কোনো নেগেটিভ মার্কিংও নেই। তারপরে মিডিয়াম, তো 13টা ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে। তারপর সিলেবাস সম্বন্ধেও জানলে। তারপর রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 2/4/2022 থেকে। তো তোমাদেরকে বলে দিচ্ছি, যখনই রেজিস্ট্রেশন স্টার্ট হবে তখনই আমি আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। যে নোটিশটি বুঝতে যদি কোনো অসুবিধা থাকে বা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে, ইমেল রয়েছে, এখানেও তোমরা কিন্তু কল করে অথবা ইমেল করে তোমরা জানাতে পারো। তো আপাতত আমাদের কাছে এতটুকুই আপডেট। এখন তোমাদেরকে বলবো তোমরা তোমাদের টার্ম টু পরীক্ষার দিকে নজর দাও, তারপরে কিন্তু এটা আরামসে করতে পারবে। তো এটার জন্য তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।